নিজের প্রিয়জনদের যখন আবদার রাখি তখন ভীষণই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার রান্না দেখতে চেয়েছেন, বাট আমি আগে আমার এই পেজটা হোক, তারপর আমি ইনশাল্লাহ আপনাদের জন্য একটা রান্নার পেজ খুলবো, তখন আপনারা দেখে নিন। আজ আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আপনার চিকেন বোনা খিচুড়ি। তো আমি যেভাবে তৈরি করি, সাধারণত আমার বাসার যারা আছে, যারা যেভাবে পছন্দ করে আমি ওভাবেই চেষ্টা করি। আমি প্রথমে সরিষার তেল দিলাম, কারণ সরিষার তেল খিচুড়ির মধ্যে একটু বেশি টেস্টি আনে। তার জন্য আমি বরাবরই খিচুড়ি পাখালে আমার সরিষার তেলটা ব্যবহার করে থাকি। তার সঙ্গে আমি আস্ত কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ এগুলা ভাজবো, একেবারে বাদামি হওয়া পর্যন্ত এগুলো ভাজবো। ভাজার পরে আমি আগে থেকে আমি চিকেনটা কষা করে রেখেছি। চিকেনের সাথে কিছুটা সবজি দিয়েছি, এগুলো দিয়ে আমি আগে থেকে একটু কষা করে রেখেছি। আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। ওগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভাজার পরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা একটু আমি বেশি ভাজি, কারণ চালটা যদি আপনি একটু বেশি ভাজা ভাজা হয়, তাহলে হয় কি চালটা একটু ঝরঝরা, মানে খিচুড়িটা যেটা আপনি বোনা খিচুড়ি সেটা একটু ঝরঝরা আসে। সেজন্য আমি বরাবরের চেষ্টা করি যেন খিচুড়িটা আপনার একটু বেশি ঝরঝরা, খিচুড়ি বলেন, পোলাও কিংবা বিরিয়ানি, এগুলোতে আমি একটু চালটাকে একটু ভালোভাবে ফ্রাই করি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, কারণ আমার আম্মুও দেখছি এভাবে করে। তো আমি বরাবর আসলে আমি অনেকজন থেকে রান্না শিখেছি, বাট আমার মায়ের কাছ থেকে আমার সবচেয়ে বেশি রান্না শেখান। এরপর আমি একটু আদা রসুন দিয়ে দিয়েছি, তবে আদা রসুনটা আমি একটু পরিমাণে কম দিয়েছি, কারণ আমার ওই যে চিকেনের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী একটু বাড়তি করে আদা রসুন দিয়েছিলাম। সেজন্য আমি অল্প অল্প করে একটু একটু করে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভাজলাম। এখান দিয়ে আমি কিন্তু শুটকির ভুনা করতেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। আসলে শুটকিটা দেখা যাচ্ছে, আমি শুটকি ভুনা করতেছি। পাশাপাশি আমি এই জিনিসটা করতেছি, আসলে ওই দিন আমার বেগুন ভাজা ছিল না, সেজন্য বেগুন ছিল না, তাই আমি বেগুন ভাজতে পারিনি। তারপর আমি ওই যে চিকেন আর যে ভেজিটেবলসটা একটু কষা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা করব, যেন মানে চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। হ্যাঁ, পানি দিলে মিক্স হবে, বাট পানিটা আবার আমি ফুটাই রেখেছি, কারণ আম্মুকে দেখছিলাম যে পানিটা সবসময় আম্মু ফুটাই রাখে। সেজন্য আমিও পানি ওভাবে ফুটানো দিই। মা বলে যে ওটা দিলে নাকি অনেক ভালো হয়, মানে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যাই হোক না কেন একটু ভালো হয়। আর গরম পানি দিলে আরও ভালো, সেজন্য। তো আমি আগে কিন্তু মাপ বুঝতাম না, খিচুড়ি, পোলাও এগুলা মাপ। মানে আমার আম্মু আমাকে ওই হিসাবটাও বুঝাই দিয়েছিল। আমার আম্মু বলেন, আমার বড় আপু, আমার ছোট আপু, ওরা আমাদের সবসময় মানে রান্নার যদি কোনো কিছু না পারি, ওরা একটু মানে বলে দেয় যে এইভাবে এভাবে কর, দেখবি যে ভালো হবে, বরাবরই। আর আমি যখন কিছু পারি না, মানে বুঝতেছি না যে কিভাবে রান্না করব, তখন আম্মুকে না পাইলে আপুদেরকে ফোন করি, আপুরা তখন বলে দেয়। তো আমি কিন্তু অনেকজনের কাছ থেকে রান্না শিখছি, শুধু যে আমার ফ্যামিলি তা না, আমার ফ্যামিলির বাইরের লোকদের কাছ থেকেও অনেক রান্না শিখলাম। এর মধ্যে আমাদের কিন্তু অলরেডি খিচুড়িটা হয়ে গেছে। এখান দিয়ে অনেকক্ষণ আমি করছিলাম, করার পরে হয়ে গেছে। এগুলা কিন্তু বলতে হবে যে আমি এখন যেই জিনিসটা দিছি ওইটা কি, ওইটা কিন্তু আমি বলবো না ওইটা কি, বাট ওইটা আমার একটা স্পেশাল জিনিস, যেটা আমি আমার কিছু স্পেশাল রান্নার মধ্যে দিয়ে থাকি। তো আমাদের খিচুড়ি বোনাটা হয়ে গেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।